পয়লা বৈশাখ, জন্মদিন বা অন্নপ্রাশন যে কোনো শুভ কাজ পায়েস ছাড়া পূর্ণতা পায় না। আপনাদের মধ্যে অনেকেই যারা হয়তো খুব ভালো পায়েস বানান, আমি কিভাবে পায়েস বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। 500 গ্রাম দুধ প্রথমেই জাল দিয়ে নেব। নিয়েছি হাতের মুঠোয় যতটা উঠে সেই রকমভাবে 2 মুঠো চাল। যে পাত্রে পায়েসটা বানাবো সেই পাত্রে কিছুটা দুধ নিয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চাল দিয়ে দিই। এখন অল্প দুধেই চালটা ফুটিয়ে নেব। মা বলে পায়েস সবসময় নাড়তে হয় যাতে নিচে লেগে না যায়। ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো একটা ছোট্ট তেজপাতা আর 2টো ছোট এলাচ। রেসিপিটি আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমার সাথে জুড়ে থাকতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চাল বেশ কিছুটা ফুটে গেছে। এবার এতে যোগ করব আরও কিছুটা দুধ। প্রথম যখন পায়েস বানাতাম তখন কিছুতেই আমার হাতে ভালো পায়েস হতো না। চালটা সামান্য শক্তই থেকে যেত। এখন অবশ্য প্রশংসাই পাই। অনেকে পায়েসে লবণ দেন না, আমি দিই খুব সামান্য 1 চিমটে। এতে চিনিটা ব্যালেন্স হয়, খেতেও বেশ ভালো হয়। প্রথম দিকে যখন ভাইয়ের জন্য পায়েস বানাতাম ও কিন্তু খেয়ে নিত, কিচ্ছু বলতো না যে চাল অল্প শক্ত থেকে গেছে, খেতে ভালো হয়নি, কিচ্ছু বলতো না। চালটা এইভাবে হাতে ভেঙে দেখে নেবেন সেদ্ধ হয়েছে কিনা, না হলে আমার মতোই শক্ত থেকে যাবে। এইবার দিয়ে দেব 2 টুকরো মিছরি। চালটা সেদ্ধ হবার পরে অবশ্যই এটা দেবেন, না হলে আমার মতোই চাল শক্ত থেকে যাবে আর সেদ্ধ হবে না। আরও কিছুটা দুধ যোগ করলাম। পায়েস বানানোর সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লো রাখি, হাই করি না। এবার দিয়ে দেব 2 চামচ চিনি। আমার এখানে 2 চামচ লেগেছে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করবেন। আগেই মিছরি দিয়েছি তাই বেশি চিনি লাগেনি। একটু ধৈর্য ধরে যত্ন নিয়ে রান্না করলে মনে হয় যে কোনো রান্নাই ভালো হয়। এবার এতে যোগ করছি অল্প কেশর। আমার কাছে কেশর ছিল তাই দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। পায়েস যখন রান্না হয় সারা বাড়ি গন্ধে মম করে। প্রায় হয়ে এসছে, আর বেশিক্ষণ ফোটাবো না, এই রকমই ঘনত্বটা রাখবো। এই পর্যায়ে দিয়ে দেবো কাজু বাদাম। এরপর সামান্য ফুটিয়ে নেব। পায়েস যত ঠান্ডা হয় জমতে শুরু করে সেই বুঝে ঘনত্বটা রাখবেন। গ্যাস অফ করে এবার মিশিয়ে দেব কিশমিশ। সব সময় গ্যাস অফ করে তারপরেই আমি কিশমিশ যোগ করি, না হলে দুধ কেটে যাবার সম্ভাবনা থাকে। এইভাবেই তৈরি করে নিলাম পায়েস বা ক্ষীর বা পরমান্ন, যাই বলুন। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।